হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ দেখানো হচ্ছে। আপনারা দেখতেই পারছেন অনেকগুলো আলু কাটা হচ্ছে এখানে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজকে আপনাদেরকে দেখানো হবে বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত আলু ঘাটির রান্নার প্রণালী। বন্ধুরা, আপনারা জানেন বগুড়ার আশেপাশে কয়েকটি জেলায় মাংস আলু ঘাটি জনপ্রিয় হয়ে উঠেছে। আগে মাছ দিয়ে আলুঘাটি হলেও গত কয়েক বছর মাংস দিয়ে আলুঘাটি ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে। যে একবার এই মাংসের আলুঘাটি খেয়েছে সে বারবার খেতে চায়। কিভাবে কেমন করে এই বগুড়ার এই মাংস দিয়ে আলুঘাটির প্রচলন হলো তা বিস্তারিত তথ্য জানা না গেলেও ভোজন রসিকরা জানায় বগুড়ার আশেপাশের জেলাগুলোতে মাছ দিয়ে আলুঘাটির প্রচলন ছিল। সেই আলুঘাটি থেকেই মাংস আলুর প্রচলন হয়েছে। এই খাবারটি এক পাকে রান্না করে খাওয়াতে সুবিধার জন্য বিভিন্ন অনুষ্ঠানে মজলিস, বন্ধুদের নিয়ে মিলন মেলা ইত্যাদি অনুষ্ঠানে মাংস দিয়ে আলুঘাটি করা হয়। এতটাই জনপ্রিয় হয়েছে এই খাবার, যারা মাংস দিয়ে আলুঘাটির আয়োজন করলে যারা এমনি খাবারে আসতে চান না তিনিও খেতে আসেন। এখন এই খাবার বগুড়া কেন্দ্রিক নয়, পুরো উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে কেউ বেড়াতে এলে এই আলুঘাটির খাওয়ার ইচ্ছা পোষণ করলে সঙ্গে থাকে বগুড়ার দই। মূলত এটি গরুর মাংস দিয়েই রান্না করা হয়, তবে কোথাও কোথাও এটি খাসির মাংস দিয়েও রান্না করা হয়। আপনারা দেখছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আলু ছোট ছোট করে কাটা হচ্ছে। এটা বগুড়ার নতুন আলু, শীতের মৌসুমে এই আলুটা পাওয়া যায়। এই আলুর নাম সাধারণত লাল ফাটাপাকড়ি আলু বলা হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আলুটা কাটার পর নির্দিষ্ট একটা সসপ্যানে পরিষ্কার পানির মধ্যে কাটা আলুগুলো দেওয়া হচ্ছে। এরপর একটি ঝুড়িতে করে নিয়ে আলুগুলো বিভিন্নভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইভাবেই আলুগুলো পরিষ্কার করে তারপর রান্নার উপযোগী করে নেওয়া হয় আর কি। যেহেতু আলুগুলো একেবারেই নতুন, সেই কারণে এই আলুগুলোর খোসা ছাড়াতে হয় না, কারণ খোসাগুলো একবারে পাতলা থাকে। খোসা সহ আলুগুলো সেদ্ধ করা যায় খুব সহজেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আলুগুলো খুব সুন্দর করে পরিষ্কার পানিতে ধোয়া হয়। এরপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এভাবে বিভিন্ন রকম সসপ্যানে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই আলুগুলো ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে তারপর রাখা হয়েছে এবং রান্নার জন্য উপযোগী করে রাখা হয়েছে। এখানে সবাই মিলে আলু কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এইভাবে প্রতিটা খালি সসপ্যানে আলু রাখা হয় আর কি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা সসপ্যানে আলু ঘাটি তুলে দেওয়া হয়েছে। এই সসপ্যানে তেল গরম করে নিয়ে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও এলাচ হালকা করে ভেজে মিশিয়ে দিতে হয় পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভেজে একটু পানি দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়। এরপর ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিতে হয়, ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে যায়। এরপর ঢেকে চুলায় বসিয়ে হালকা আঁচে মাংস সেদ্ধ হতেই আলুগুলো মিশিয়ে দিতে হয়। ঠিক এইভাবেই রান্না করা হচ্ছে এবং প্রতিবারে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে এভাবে নাড়াচাড়া করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আলু ঘাটি প্রণালী তৈরি করা হয়। এই যে এখানে পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ, মশলা, বিভিন্ন রকম মশলা দেওয়া আছে। এই মশলাগুলো ব্যবহার করা হয় এই আলু ঘাটিতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরা আছে, সিক্রেট কিছু মশলা আছে যেগুলো মশলার কথা আমি একবার বলেই ফেলেছি আপনাদের সামনে। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া থেকে শুরু করে আরও কিছু মশলা যেগুলো আপনাদেরকে আমি বলেছি এর আগেও। এভাবে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে আলু ঘাটি করা হয়। এখানে কিছু গরুর গোশত আগে থেকেই রান্না করা হয়েছিল। গরুর গোশত আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো গরুর গোশত আগে থেকেই কষিয়ে খুব সুন্দর করে রান্না করে রাখা হয়েছে। এগুলো সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেওয়া হবে। আলু ঘাটির প্রণালীতে আলু মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরেই গরুর গোশতগুলো দিয়ে দেওয়া হয়।
কষানো গরুর গোস্তগুলো দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে মোটামুটি কষানো গরুর গোস্তগুলো রাখা হয়েছে আলাদা পাত্রে। আলু ঘাটি মোটামুটি হয়ে গেলে এই কষানো গরুর গোস্তগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো লাল ভুনা টাইপের করা হয়েছে। এগুলো হয়ে গেলে মোটামুটি আলু ঘাটির মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারাও বাসায় বা বিভিন্ন বড় মজলিসে রান্না করতে পারবেন। এই আলু ঘাটিগুলো খুব সহজেই হয়ে যায়। এই যে আমাদের হয়ে গেল আলু ঘাটিটা, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল বগুড়ার মাংস আলু ঘাটি। একবার খেলে এর স্বাদ সব সময় মুখে লেগে থাকবে। বগুড়ায় বাড়ি অথচ আলু ঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মোটামুটি সব সামাজিক অনুষ্ঠানে আলু ঘাটি বেশি জনপ্রিয়। এছাড়া বিয়ে বাড়িতেও আলু ঘাটি রান্না করা হয়। আলু ঘাটি বাসা বাড়ি ছাড়াও বাবুর্চি দিয়েও রান্না করা হয়। বাবুর্চি মতে এক পাকে আলু ঘাটি রান্না করে খাওয়া অনেক ভালো। আগে একটি অনুষ্ঠানে খাবারের বেশ কয়েকটি পদ তৈরি করা হতো, এখন এক পাকেই ভোজন রসিকদের খাওয়ানো হচ্ছে এই আলু ঘাটি। এই জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে বগুড়ার এই আলু ঘাটি। এর সঙ্গে স্বাদের ব্যাপারটাও রয়েছে। আসলে বগুড়ার আলু ঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। বগুড়ার এই আলু ঘাটি একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। বগুড়ায় বাড়ি অথচ আলু ঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মোটামুটি সব সামাজিক অনুষ্ঠানে আলু ঘাটি খুব বেশি জনপ্রিয়। একদিন দইয়ের মতো এই আলু ঘাটিও সারা দেশে ছড়িয়ে পড়বে এবং সবার প্রিয় আরও বেশি হয়ে উঠবে। আসলে বগুড়ার বেশ অনেক খাবারই অনেক দেশের মানুষের পছন্দ করে। বগুড়ার খ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। সেই হিসেব করে আলু ঘাটি মোটামুটি বগুড়া সহ অনেক জেলাতেই এই আলু ঘাটি তৈরি করা হয়। তবে বগুড়ার আলু দিয়ে সবচেয়ে ঘাটিটা বেশি পছন্দনীয় হয় আর কি। একটা সময় বগুড়ার বিভিন্ন মজলিসে এই আলু ঘাটি কলার পাতায় দেওয়া হয় এবং সাদা ভাত আর আলু ঘাটি কলার পাতায় করে সার্ভ করা হতো। অনেকেই গ্রামের মানুষরা এই আলু ঘাটির জন্য ব্যাকুল হয়ে থাকতো কখন আলু ঘাটি আর সাদা ভাত পাওয়া যাবে। সাধারণত সাদা ভাতের সাথে এই আলু ঘাটিটা খেতে বেশি মজা। আপনারা ট্রাই করবেন, খুবই সুস্বাদু খাবার। আর বগুড়ায় আসলে অবশ্যই এই আলু ঘাটিটা না খেয়ে যাবেন না। আপনারা দেখছেন যে আলু ঘাটি হয়ে গেলে সসপ্যানগুলো এভাবেই নিয়ে এসে নির্দিষ্ট স্থানে রাখা হয়। প্রত্যেকটা সসপ্যানের আলু ঘাটি মোটামুটি 45 কেজি আলুর সাথে 8 কেজি 10 কেজি গরুর গোস্ত মেশানো হয়। চাইলে কেউ বেশিও মেশাতে পারে, তবে একটা সসপ্যানে মোটামুটি 45 কেজি আলু দেওয়া হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আলু ঘাটিগুলো হয়ে যাওয়ার পর এইভাবে নির্দিষ্ট স্থানে রাখা হয়। বগুড়া ইতিহাস ও ঐতিহ্যের শহর। বগুড়া শুধু দইয়ের জন্যই বিখ্যাত না, বগুড়া লাল মরিচ সহ অনেক খাবারের জন্যই বিখ্যাত। তবে বগুড়ার ঐতিহ্য ফুটে ওঠে যে খাবারে, তা হলো এই গরুর মাংস দিয়ে আলু ঘাটি। এই খাবারটি ছাড়া যেন বগুড়াবাসীর চলেই না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।